আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওকে, তো আজকের ভিডিও টপিক আপনারা বুঝতেই পারতেছেন। খুবই ইম্পোর্টেন্ট একটা ভিডিও। সিআরটি কি লেভেল? আমি আপনাদেরকে আজকে সিআরটির যতগুলা কি লেভেল আছে, প্রত্যেকটা কি লেভেল একদম কমপ্লিট, একদম টোটালি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আর কি লেভেল নিয়ে কোনো কথা থাকবে না ইনশাআল্লাহ আপনাদের। দেখেন, সিআরটির কি লেভেল? কি লেভেল ২ টা। একটা হলো বেসিক কি লেভেল আর একটা হলো অ্যাডভান্স কি লেভেল। দেখেন, অ্যাডভান্স কিগুলা ওইখান থেকে আপনার ওইগুলো একটু পাওয়া যায় কম এবং ওইখান থেকে এন্ট্রিগুলা হাই প্রবাবিলিটি এন্ট্রি হয়। ওকে, আর বেসিক কি লেভেলগুলা এইখান থেকেও আপনার এন্ট্রি সেমই হবে, আপনারা রেশিও সেমই নিতে পারবেন, বাট এইগুলা মাঝে মাঝে আপনার কিন্তু ফেইল যায়, জাস্ট এইটুকুই ডিফারেন্স। বেসিকগুলো একটু ফেইল যাবে, বাট অ্যাডভান্সগুলা সহজে ফেইল যাবে না। ওকে, সো দেখেন, আমরা আজকে আপনাদেরকে কি লেভেলগুলা শিখাই দেব। আচ্ছা, আমরা দেখেন এইখানে যে আমাদের বেসিক কি লেভেলের ভিতরে শুরুতে বেসিক দিয়ে শুরু করি। আইএফভিজি, এফভিজি, আর যে রিজেকশন ব্লক, ওবি অর্ডার ব্লক, ওএসপি ওল্ড হাই পার্স, ওএলপি ওল্ড লো পার্স। ওকে, আমি আর এত কিছু লিখলাম না, টাইম ওয়েস্ট করলাম না। এখন দেখাই আইএফভিজি, এটা কি? ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো দেখেন আমরা মার্কেটে কিন্তু আচ্ছা, আমি ক্যান্ডেলগুলো একটু ওকে, এটা দিয়ে দেখাই। হ্যাঁ, দেখেন আমরা মার্কেটে যে কি লেভেলগুলা পাই, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। একটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, যেমন এবং এটাই সবচেয়ে বেশি মানুষ ইউজ করে সিআরটিতে। একটা একটা কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, বুঝেন? যেমন একটা ক্যান্ডেল এইভাবে একটা ওপেনিং হইলো, ওপেনিং হওয়ার পর পরবর্তী ক্যান্ডেল এটার উপরে যা ক্লোজ, দেন তার পরবর্তী ক্যান্ডেল এগেইন উপরে যা ক্লোজ। আমি এখানে একটু কাহিনী আছে, আপনাদের দেখাই দেই। সো এইভাবে কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করি। হ্যাঁ, এইভাবে। সো এইখানের এই ক্যান্ডেলের যে হাই এবং এই লাস্ট ক্যান্ডেলের যে লো, এটা কিন্তু আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে মার্ক করি, বুঝেন? ওকে, তো এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যখন এই জায়গায় আসে তখন আমরা এখান থেকে আপ ডিরেকশন ট্রেড করি। সো আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটার জন্য ওয়েট করবেন? যদি মার্কেটটা পরবর্তী এই যে এইটার যে হাই, এইটার উপরে যদি ক্লোজ না দিয়ে যদি এরকম ভাবে থাকে, বুঝেন? এরকম সিচুয়েশনে যদি কোনো মানে এইটার উপরে এই থার্ড ক্যান্ডেলটা যদি নিচে থাকে, তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনারা আপ ট্রেড করবেন। জাস্ট এইটুকুই ডিফারেন্স। আমি কিন্তু এখানে অ্যাডভান্সে যাই নাই। বেসিকের মতো কাহিনী আছে, একটু দেখেন। এটা থাকলে, কারণ এটার উপরে থাকলে ওইখানে মার্কেট আসে না, বেশিরভাগ টাইম আসে না। বাট এরকম থাকলে এই যে এটা সিআরটি লো মার্ক করবেন, এটা সিআরটি হাই মার্ক করবেন। যদি টাইম বেস মডেল হয় তাহলে তো কথাই নেই। সো এইখান থেকে আপনারা আপের প্ল্যান করবেন। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, বুঝেন? এই যে ২ নাম্বারটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি মার্কেট যদি এইভাবে যদি ব্রেক করে, যদি মার্কেট যদি এইভাবে যদি ব্রেক করে, আমাদের রেড ক্যান্ডেল এইভাবে যদি ব্রেক করে, ব্রেক করার পর যদি মার্কেট যদি একদম ডিরেক্ট এই যে লাস্ট পয়েন্টে একদম এটার নিচে যদি ক্লোজ দেয়, ক্লোজ দেওয়ার পর তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটাই হবে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, যাকে বলা হয় আইএফভিজি। তখন আপনাদের ট্রেডটা কিভাবে হবে? এইখান থেকে আরেকটা ক্যান্ডেল হবে, বুঝছেন? আরেকটা ক্যান্ডেল আপনাকে আগে এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। এরকম সিচুয়েশন ক্রিয়েট করে মানে এক কথায় এটাকে টাচ দেওয়া যাবে না, এর নিচেই থাকবে। যখন ৩ নাম্বার ক্যান্ডেল এইখানে যাবে, এইখান থেকে আপনারা সিআরটি রুলস অনুযায়ী টিবিএস মডেল 1 দেখে ট্রেড করতে পারবেন। সো এটা ট্রেড করে আমরা আগে কি লেভেলগুলো চেনাই। তখন ফার্স্টে ছিল এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যখন এই ৩ ক্যান্ডেল ছিল, যখন এটা ব্রেক করে নিচে আসলো তখন এটা হয়ে গেল আইএফভিজি। তখন এটা হয়ে গেল কিন্তু ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তখন এটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি সাজেস্ট করব আপনারা এফভিজি থেকে ট্রেড করেন। এফভিজি থেকে মানে হাই টাইম ফ্রেমে, যেমন 1 আওয়ার, 4 আওয়ার, এইগুলোর মধ্যে এফভিজি মার্ক করেন, আইএফভিজি মার্ক করবেন না। ওকে, কারণ এইটার একটা রিজন হলো মার্কেট অনেক সময় দেখবেন আপনাকে এইখান থেকে ডিরেক্ট এন্ট্রি দিবে না। এই ক্যান্ডেলটা কি করবে? এই যে এই ক্যান্ডেলটা আপনার আইএফভিজি টাচ দিয়ে এরকম হয়ে থাকবে, বুঝছেন? এখন একটা কথা বলেন, মার্কেট কিন্তু একবার টাচ দিল আইএফভিজিটা, দ্বিতীয়বার আপনারা কিন্তু এটাকে সিআরটি হাই আর লো মার্ক করে এখানে গেলে ডাউন ট্রেড করেন, বাট এটা কিন্তু ব্রেক করে। কেন করে ভাই? মার্কেট একটা জিনিস একবার নিছে, এটাকে আরো তার নেওয়া দরকার? একবার কিন্তু নিছে, এই জায়গা শেষ, এখন তো উইক হয়ে গেছে, এটা এখন মার্কেট ব্রেক করে দিবে। সো আইএফভিজি আপনারা অ্যাভয়েড করেন, আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপটা ইউজ করেন। ওকে, তো এফভিজি আর ফেয়ার ভ্যালু গ্যাপ আশা করি আপনাদের ক্লিয়ার। সো এখন আমরা
যাব রিজেকশন ব্লক। সরি, এটা আবার আনতে হবে। তো দেখেন রিজেকশন ব্লকটা কি, আমি এইখান থেকে বোঝাই দিচ্ছি। দেখেন এই যে এরকম অবস্থায় আছে, থাকার পর এখান থেকে মার্কেট এগেইন আপ যাচ্ছে, বুঝেন, মার্কেট এখান থেকে এগেইন আপ যাচ্ছে, আপ যাচ্ছে, বুঝেন, এখান থেকে মার্কেট যখন এগেইন আপ যাচ্ছে, মানে এখন আপনারা আগে এটা বলেন যে এটা একটা কি আমাদের মানে এমনি, এটা আমি পরে শিখাচ্ছি, জাস্ট এটা একটা মানে আমাদের রিজেকশন এরিয়া না? মানে এই জায়গা থেকে তো মার্কেট মানে ডাউন একটা মুভ হয়েছিল, তাই না? এখন এই এরিয়া থেকে মার্কেট যদি এই যে এইভাবে আরেকটা ক্যান্ডেল যায়, যদি এইভাবে যদি ক্লোজিং দেয়, এই যে এইভাবে, এক কথায় একটা ক্যান্ডেল হবে যেটা হবে বডি সুডো উইক বড়, হ্যাঁ, বডি সুডো উইক বড়, দেখেন উইক কত বড় না? এবং সেই উইকটা, মেন সূত্র এখানে, সেই উইকটা ছাড়তে হবে প্রিভিয়াস কোনো হাই অথবা লোকে পার্স কইরা, বুঝছেন? যদি কোনো হাই আর লোকে পার্স করে যদি এরকম একটা উইক ছাড়ে, যদি এরকম বড় একটা যদি উইক ছাড়ে বড় মাপের, তখন এটা হবে রিজেকশন ব্লক। এমন খালি মাঠে যদি উইক ছাড়ে ভাই, তাহলে রিজেকশন ব্লক ধরেন না, মনে হয় কিচ্ছু নাই, প্রিভিয়াস এগুলো নাই, এমনি একটা উইক ছাড়ছে বড় ক্যান্ডেল, তখন মার্কেট এটা ফিল করে কিন্তু উপরে যাবে। যদি উইক ছাড়ে তখন আপনারা এই জায়গা থেকে, এই উইকের নিচে থেকে উপর পর্যন্ত এখানে 0.5 একটা লেভেল মার্ক করবেন, তখন এইটা হবে আপনাদের একটা কি লেভেল, এই 0.5 এটা হবে আপনাদের একটা কি লেভেল। এই জায়গা থেকে আপনারা যদি কোনো সিআরটি পান, সাপোজ এরকমভাবে একটা ক্যান্ডেল হলো ইনসাইড, বা ওরকম হতে হবে না, মনে করেন যে আপনার রেড হয়ে গেল, ওইরকম অনেক সময় কমই হয়। এই যে এইভাবে রেড হলো, রেড হওয়ার পর পরবর্তী ক্যান্ডেল কি হলো, আপনার যদি বায়াস ডিরেকশন সবচেয়ে ডাউন থাকে, ডিরেক্ট যাবে, এই কি লেভেল ট্যাপ করবে, লো পার্স করবে, ট্রেড ডাইরেক্ট ডাউন একদম নিচে। ওকে, সো এটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক। ওকে, এখন রিজেকশন ব্লকের সাথে এখন আমরা অর্ডার ব্লকটা শিখি। অর্ডার ব্লক কেমন? অর্ডার ব্লক এটা সবাই জানেন, জাস্ট এইটুকুতে আমি বোঝাই দিই, মানে এক কথায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। হ্যাঁ, আমি একটু দেখাই। যেমন একটা ক্যান্ডেল এভাবে গেল, একটা ক্যান্ডেল যে গেছে, যাওয়ার পর এখান থেকে এই যে এটা হলো ওপেনিং ক্যান্ডেল, এর পরবর্তীতে মানে আমি যে মাত্র যে ফেয়ার ভ্যালু গ্যাপটা শিখাইলাম আপনাদের, যে ফেয়ার ভ্যালু গ্যাপটা শিখাইলাম, এরকম হইলো, তারপরে এটা উপরে গেল, উপরে গেল, এই যাওয়ার পর এই যে এইভাবে থাকলো, যে মনে করেন যে এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলেন না। এক কথায় অর্ডার ব্লক হবে ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেলটা, এটা হবে আপনাদের অর্ডার ব্লক, এটা হবে অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেলটা। এনে একটু কাহিনী আছে, আর একটু দেখাচ্ছি, ওয়েট। এটা হবে অর্ডার ব্লক। এখন ভাই আমার একটা কথা বোঝেন, ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ক্যান্ডেলটা আপনার অর্ডার ব্লক হলো। এখন প্রিভিয়াস যদি এরকম একটা ক্যান্ডেল থাকে, বুঝেন, প্রিভিয়াস যদি এরকম একটা ক্যান্ডেল থাকে, একটু সময় নিয়ে ভাই ভিডিওটা দেখেন, আমি আপনাদের জন্য খুব তাড়াহুড়া করি যে তাড়াতাড়ি যেন অল্পতে শেষ করে দিতে পারি, সময় ওয়েস্ট করি না। প্রিভিয়াস যদি এরকম একটা ক্যান্ডেল থাকে, যেইটা এই ক্যান্ডেলটার মানে ইটা সাপোজ ধরুন ওইটা হয় না, ওইটা বড় মার্ক হবে, এই যে এরকম একটা ক্যান্ডেল থাকলো, হুম, এই যে এরকম, বাট এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, বাট এইটার নিচে লো কোনটা, এটা না, তখন আপনার এই অর্ডার ব্লকটা এইটা মার্ক করতে হবে। এবং আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন কোথায় থেকে জানেন? অর্ডার ব্লকের মার্ক করবেন এইভাবে, বাট এন্ট্রি নেবেন অর্ডার ব্লকের বডি থেকে, এই যে এই বডি, এখান থেকে ট্যাপ করে মার্কেট বেশিরভাগ টাইম চলে যাবে। ওকে, সো এটা হলো অর্ডার ব্লক। এখন আমি মানে এক কথায় অর্ডার ব্লকের সাথে এই যেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, বুঝছেন? তাহলে বেস্ট। ফেয়ার ভ্যালু গ্যাপ ছাড়া থাকলে সেটা কিন্তু ওয়ার্ক করবে না, সেটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, সেটা ফেলও মারতে পারে, সম্ভাবনা আছে। এখন ওএসপি আর ওএলপি, হ্যাঁ, ওল্ড হাই ওল্ড লো, এটা মার্কেটে সব জায়গায় দেখা যায়। ওএসপি ও ওএলপি একটা রিজেকশন ব্লকের মতোই এটা। ওই যে আমি যে মাত্র যে রিজেকশন ব্লকটা আপনাকে শিখালাম, এই যে এইভাবে ছিল, সেম এইটাই, এইখান থেকে যে একটা এইভাবে ছিল, এটাই ধরা চলে। এখন জাস্ট আপনাকে ওএসপি ওএলপি কিভাবে মার্ক করতে হবে আমি এইটুকু একটু দেখাচ্ছি। এটা একটা ছোট করে নেই। ওকে, তো দেখেন মার্কেটও যে আর ভাই, ওকে, সো এটা একটা ক্যান্ডেল, তো এরপরে এখন আমরা এইখান থেকে পরবর্তী ক্যান্ডেল দেখেন, একটা ক্যান্ডেল এর আগে মনে করেন আরেকটা ক্যান্ডেল আসছিল, ও এসপি ওএলপি হাজার হাজার জায়গায় আছে, এটা হাজার হাজার,
মানে এক কথায় একটা ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে আপের ক্ষেত্রে, বুঝছেন? একটা ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে এবং পরবর্তী ক্যান্ডেল এখান থেকে হাইকে ব্রেক করে উপরে ক্লোজ দিছে, উপরে তো উইক ছাড়ছেই, উপরে কিন্তু উইক ছাড়বে এবং পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে ডিরেক্ট এই লো আইসা পড়বে, বুঝছেন? ডিরেক্ট লো আইসা পড়বে। এখন এই লো আসবে, সাবধান, এটা যেন এই উপর থেকে এইভাবে উইক ছাড়লে কিন্তু হবে না। এটা উইকটা এর নিচ থেকে আইসা পড়তে হবে, এর নিচ থেকে। তাহলে আপনার এই যে এটা হবে ও এইচ পি, বুঝছেন? এটা হবে ও এইচ পি, আমি লিখে দিই ও এইচ পি। এটা হলো ওল্ড হাই পার্স, এটা হলো ওল্ড হাই পার্স। এটা এখান থেকে পরবর্তীতে আমরা সিআরটি পাইলে সিআরটিতে ট্রেড করতে পারবো। ওকে, এগুলো কিন্তু মানে হাজার হাজার জায়গায় আছে মার্কেটে এটা। এখন ও এলপি কেমন, সেম নিচেও এরকমভাবে থাকবে। মানে এখান থেকে জাস্ট উপরে যাবে এক কথায়। এখন আপনার সাপোজ সিচুয়েশনটা এরকম হইলো, দেখেন আমি আরেকটা দেখাই, এখন নিচেরটা দিয়ে দেখাই। এটা এরকম হইলো, এরকম হওয়ার পর মার্কেট এখান থেকে নিচে আসলো, এইভাবে উপরে গেল। একটু ধৈর্য দিয়ে দেখা বোঝেন, ধৈর্য সহকারে। উপরে গেল, যাওয়ার পর তারপর এখান থেকে এগেইন উপরে গেল। এটাও আপনার ওএসপি, এটাও আপনার একটা ওএসপি। ওকে, এটা একটা ও সরি ও এলপি, এটা হলো ও এলপি, এটা হলো ও ও এল পি, এটা হলো ওল্ড লো পার্চ। এখান থেকে আপনারা সিআরটিতে ট্রেড করতে পারেন আপ ডিরেকশনে। বাট এইখানে একটু কি হয় জানেন, এগুলো মার্কেটের সব জায়গায় পাওয়া যায়। এইখানে কি হয় যে যখন আপনি মনে করেন আপনার সব কিছু বায়াস ডাউন, ধরেন যে এখানে বায়াস আপ, সব কিছুই আপ, ফর আওয়ার ডিরেকশন কন্টেক্সট যা আছে সব আপ। এখন আপনি জাস্ট নিচে আসে তখন কোনো কি লেভেল না পাইলে তখন এইগুলো ইউজ করতে পারেন। বাট এই ওএসপি অনেক সময় দেখবেন যে ও এলপি দেখবেন অনেক সময় কোনো একটা কি লেভেল থেকে রিজেকশন নিয়ে যে এইভাবে গেছে, তখন এটা রিজেকশন ব্লক হবে, এটা 50% নিতে পারবেন। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের বেসিক কি লেভেল, যেগুলো কিন্তু ওয়ার্ক করে ভাই। আর বেসিক বলতে আপনি আবার ছাইড়া দেন না, এইগুলাই আপনাদের সচরাচর দেখবেন এবং এগুলা দিয়ে ট্রেড করতে হবে। এখন যদি অ্যাডভান্স কি লেভেলগুলো দেখেন তাহলে ওইগুলাতে ট্রেড করবেন। তো চলেন আমি এখন একটু অ্যাডভান্স কি লেভেলে যাই। ওকে, অ্যাডভান্স কি এর মধ্যে আমাদের ফার্স্ট একটা কি হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। অবাক হচ্ছেন তাই না? তো ভাই এটা তো পারি, এটা কি বলেন, এটা দেখতে থাকেন না। একটা ক্যান্ডেল এই যে এইভাবে গেল, হুম, এই যে এইভাবে হইলো, হওয়ার পর পরবর্তী এখান থেকে আরেকটা ক্যান্ডেল হইলো, এই যে এইভাবে। আপনাদের চোখ খুলে যাবে ভাই, কোনটাতে আপনারা হাই অ্যাকুরেসি ট্রেড নেবেন, কোনটাতে লো, মানে হাই হাই ট্রেড নেবেন, কোনটাতে লো নেবেন, বুঝে যাবেন। এখন তৃতীয় নম্বর একটা ক্যান্ডেল কি হলো, হালকা একটু উপরে যায়, এই যে এইভাবে, এই যে এরকম হইলো, হয়েছে না? এই যে এরকমই আছে। মানে এক কথায় এই হাইটাকে টাচ দেওয়া যাবে না। এখন যে ভাই এই গ্যাপটা তৈরি হয়েছে না, এটা হচ্ছে হাই প্রবাবিলিটি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এইটা, এই গ্যাপটা, এই গ্যাপ থেকে মার্কেট মানে ধুমসে চলে যাব। আর এটা বেশিরভাগ টাইম আপনারা যদি কেউ ইকুইটি ওপেন মডেলে ট্রেড করেন, 9:30 আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখেন 9:30 PM AM এ, হ্যাঁ, সন্ধ্যা 7:30 যেটা হয় ওইটাতে এইগুলা বেশি হয়। তাও 15 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে হাই প্রবাবিলিটি আপ ডিরেকশনে যেতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমাদের, এটা এখন 1 ঘন্টায় হোক, 15 মিনিটে হোক, 4 আওয়ারে হোক, মানে যেই হোক, এটা হাই প্রবাবিলিটি। এখন আরেকটা আমাদের হাই প্রবাবিলিটি কি লেভেল হলো, টিএস। ওকে, টিএস, টিএস, টিএস মিন্স টার্টল স্রোপ, চিনে গেছেন। বাট এটা সিআরটিতে ওয়ার্ক করে। ওকে, যারা সিআরটি ট্রেডার তারা এটা ভুলতে পারবেন না। একটা ক্যান্ডেল এই যেভাবে গেল, যাওয়ার পর পরবর্তী ক্যান্ডেল সাপোজ এখান থেকে ডাউন আসলো, ওকে, তো এইভাবে ডাউন আসলো। দেন এই যে এইখান থেকে যে এই যে হাইটা যে ছাড়ছিল, যে হাই, আমার কাছে একটু গুছানো না হলে কেমন জানি লাগে, বুঝছেন? এর জন্য চাপাচাপি করে বেশি। এই দেখেন, এই যে এই যে এটার যে হাইটা নিয়ে আসলো না, নিয়ে আইসা এই যে এইটা লটাকে একটু প্রফিট দেওয়া লাগবে, কথা বুঝছেন? এই লটাকে প্রফিট দিছে, যেটাকে ডাবল ক্যান্ডেল আপনাদের সিআরটি বলে।
যে এরকম যে লটাকে প্রফিট দিছে এরকম, অথবা ব্রেক করে আছে, অথবা ব্রেক করছে। হ্যাঁ, তো যদি এরকম হয় তাহলে এই যে এইটা হচ্ছে আপনাদের টিএস, বুঝছেন? এটা হচ্ছে টিএস, এটা একটা কি লেভেল। কোনো কি লেভেল না পাইলে মার্কেটে এগুলো হচ্ছে কি লেভেল, এবং এগুলো অ্যাডভান্স কি লেভেল। মার্কেটের ডিরেকশন, মার্কেটে বায়াস বুঝবেন, কনটেক্সট বুঝবেন, বুঝা মার্কেটে ট্রেড করবেন ভাই। তো আমি আশা করি আপনাদের সবগুলা কি লেভেল দেখাইতে পারছি ইনশাল্লাহ। এগুলো আপনারা মার্কেটে ব্যাক টেস্ট দেন। আমি এখন এগুলো একটু আপনাদের একটু মার্কেটে দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে, তাই না? মার্কেটে একটু দেখাই দিই প্রত্যেকটা কি লেভেল, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন কি লেভেলে আসবে, মার্কেট ট্যাপ করবে, মার্কেটটা বুম দিবে। আমি কোনটা দিয়ে শুরু করি, দেখি যেটা আমার চোখে বাজে, হ্যাঁ সেটাই আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন ভাই, সিআরটি না হলে কিন্তু কেউ ট্রেড করবেন না। দেখেন সাপোজ এই যে এইখানে একটা যে সার ছিল, আপনারা এটাকে অনেকে রিজেকশন ব্লক ধরতেন, কিন্তু যে এই যে এটা এখান থেকে আসছে, আসার পর এখানে যাওয়ার সাথে এটা ডাউনে ট্রেড করবেন, তাই না ভাই? এইটা তো ইন্টারনাল, আপনাকে এক্সটার্নাল গুলা নিতে হবে, বুঝছেন? এক্সটার্নাল, আমি কিন্তু ডেইলি টাইম ফ্রেমে আছি, আমি ডেইলি টাইম ফ্রেমে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমরা যদি এইখানে কি লেভেল দেখি, ফার্স্টে অ্যাডভান্স কি লেভেল দিয়ে শুরু করলাম। ওকে, এটা হচ্ছে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ইনসাইট, এটা ব্রেক করতে পারছে, পারা নাই। মার্কেট এই জায়গায় যাবে, এখান থেকে আপনার সেল এন্ট্রি, এখান থেকে সেল এন্ট্রি, এসএল আবার ভাই এই যে এত মাথায় এই কোনো মতো একটু দিয়েন, হ্যাঁ এসএল জাস্ট এইটার উপর পয়েন্ট। মার্কেট যে কিভাবে যে আসবে নিজেও জানি না ভাই। দেখেন, দেখছেন? এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম, ডেইলি এটা কল্পনা করেন। আপনারা তো আমাকে সাপোর্ট করেন না, আমি আপনাদের জিনিসগুলো দেই, তখনই খারাপ লাগে। হুম, সমস্যা নেই ইনশাল্লাহ। তো দেখেন এখানে মার্কেটে অনেকগুলা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ হয়েছে। ওকে, সো আমি আরো কিছু জিনিস দেখাই, যদি খুঁজে পাই। খুঁজে না পেলে তো হয় না এগুলো, যদি ক্লাসের মধ্যে হলে তাহলে মনে করেন যে আপনারা আমাকে দেখাচ্ছেন ব্যাকটেজ দিয়ে, তাহলে ভালো লাগে। ওকে, সো দেখেন এখানে আমাদের আছে একটা টিএস কি লেভেল, 3 ক্যান্ডেলে প্রফিট দিছে, সিআরটি ওয়ান কাইন্ড অফ সিআরটি, বাট 3 ক্যান্ডেল দিছে দিয়ে যে এখানে নিচে দেখা এটা এখানে ইয়া করলো না, নয়তো এটা করতো। আমি টিএসটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, ওয়েট। সেটা যদি 2 ক্যান্ডেলে কোনো কিছু প্রফিট দিত তাহলে সেটা বেস্ট হইতো। ওকে, এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা চিনেনি সবাই, এই যে এখানে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে মার্কেট পাম নিছে। ওকে, তো আচ্ছা আমরা অন্য টাইম ফ্রেমে যাই। হ্যাঁ, এই টাইম ফ্রেমে তেমন পাচ্ছি না। হুম, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ভাই আমার এইগুলা রেডি করা নাই, বুঝছেন? আমি আপনাদেরকে জাস্ট দেখাই আর ইয়া করি। আমার চোখে যদি বাজে আমি আপনাদের দেখাবো। অনেকগুলা কি লেভেল তো, দেখেন এটা ছিল আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ফার্স্টে, এই যে ডাউন ডিরেকশনে। হ্যাঁ, ডাউন ডিরেকশনে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল না? পরবর্তীতে মার্কেট কি করলো, এটাকে ব্রেক করলো। ব্রেক করার পর এটা কি হয়েছে, আইএফ বিজি হয়েছে। দেখেন এই জিনিসটা আমি যে কেন একটু অ্যাভয়েড করা, আমি চাইলে এটা আপনাদেরকে নাও দেখাইতে পারতাম, বাট দেখাচ্ছি কেন। আইএফ বিজি হয়েছে, আইএফ বিজি হওয়ার পরে এই এরিয়াটুকু দেখেন, এই এরিয়াটুকু যখন দেখলেন আপনি এইখান থেকে দেখলেন কি মার্কেট এইখানে আসলো, আপনি এইখান থেকে আপে ট্রেড করবেন। ভাই এখানে আরেকটা কথা আছে না, দেখেন অ্যাডভান্স কি লেভেল ফলো হয়েছে না, তার মানে মার্কেট এখান থেকে ভাই আপে যাওয়ার কথা না, কেন আপে গেল না? কেন আপে গেল না কোশ্চেন করেন। ওইটা বাদ দিলাম, আয়ে ভিজনে ফলো করলো না, ওইটা বাদ, ওইটা ভাই কইছে বইট অ্যাভয়েড। কেন ফলো করে নাই? কারণ এটা একবার নিছে, নেওয়ার পর মার্কেট এটা আর কেন নিবে ভাই, তখন এটা ব্রেক করবে, ওটা বুঝলেন? এখন ভাই এটা তো আপনার অ্যাডভান্স, কি শিখালেন ভাই এগুলা? এটা কেন ফলো করবে না? কারণ এখান থেকে তো মার্কেট তো ধুম লেভেলে মানে আপে যাওয়ার কথা, কেন ফলো করে না? কারণ মার্কেট এই
তৃতীয় চতুর্থ বা যে কোনো একটা ক্যান্ডেল এসে এখান থেকে আপে যাওয়ার কথা ছিল, বাট তার আগে সে অলরেডি এই হাই পর্যন্ত প্রফিট দিয়ে দিছে, মার্কেটে হাই নিয়ে এসে পড়ছে। তাহলে আপনারা আর ফলো করবে ওইটা? আপনি আমাকে বলেন। ওকে, সো এইখানে আবার কি ফলো করছে আপনি ডিরেকশন বায়ার যখনকে বুঝবেন, একটু আগে শিখালাম অ্যাডভান্স কি লেভেল টিএস, দুই ক্যান্ডেলের, এই যে এক ক্যান্ডেল লো নিয়ে এক ক্যান্ডেল একদম প্রফিট টিএস, দেখছেন? এটা হচ্ছে আমাদের টিএস কি লেভেল, টিএস। ওকে, সো এই জায়গায় মার্কেট এইটা ফলো করে মার্কেট ধুমসা ডাউন এসে পড়ছে, দেখছেন? সো মার্কেট কিভাবে কোন পয়েন্ট থেকে কিভাবে চলছে সেগুলো জাস্ট আপনাদেরকে বুঝা বুঝা কাজ করতে হইব। আর কি আছে, আমি যদি একটু দেখাইতে পারতাম, রিজেকশন ব্লক, তাই না? ওকে, রিজেকশন ব্লক সবসময় টপ টু কর্নার যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে হবে। সাপোজ দেখেন এই যে এটা একদম কর্নার, হ্যাঁ, এখান থেকে উপরে গেল, এইখান থেকে মার্কেট একটা রিজেকশন নিল, বাট এটা কিন্তু বডি ছোট। হুম, এই যে একটা কর্নার, বুঝেন? কর্নার, এটা একটা কি লেভেল না, সাপোর্ট না? এখান থেকে মার্কেট একটা রিজেকশন নিল, বড় রকমের একটা রিজেকশন নিল, বুঝেন? বড় রকমের যখন রিজেকশন নিচ্ছে তখন এইটা হবে আপনাদের একটা রিজেকশন ব্লক, এখান থেকে এইটুকু, এটার 50%। এখন এইখানের 50% নিছেন, এই জায়গায় মার্কেট আসবে, এইখান থেকে আপনারা কনফার্মেশন দেখবেন, 1 আওয়ারে দেখবেন, তারপর এটা তো 4 আওয়ার, 1 আওয়ার দেখবেন, তারপর আরো কত ভাই পাবেন ছোট মোটো করে। তারপর কনফার্মেশন পাওয়ার পর আপনারা কিন্তু একদম লোয়েস্ট পয়েন্ট থেকে যারা সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড করেন তারা কিন্তু এন্ট্রি পাবেন। বাট এইখানে আপনারা অ্যাডভান্স এন্ট্রিগুলো জানলে এইখানে এন্ট্রি হয়তো হয় নাই, দ্যাটস ওয়াই মার্কেট এটা ভাঙছে, এন্ট্রি হয়তো হয় নাই। ভাই দেখেন কি লেভেল, কিন্তু কিন্তু সবগুলা কিন্তু কাজ করবে না, সবগুলা, কারণ এন্ট্রি হয় নাই, তার তার জন্য হয়তো কাজ করে নাই। বাট এখন এই জায়গায় আপনার তো এইটা এন্ট্রি হয় নাই, মানলাম কাজ করে নাই, এবার এটা কিন্তু আপনাদের কিন্তু ওল্ড হাই ওল্ড লো ধরেন কিন্তু অনেকে, হাজার হাজার, এইখান থেকে মেন কথা হলো যে এই কি লেভেলগুলা, এগুলা ভাই ভাইরাল কি লেভেল তো এগুলো একটু কমই কাজ করে, সত্যি কথা। এগুলো আমাদের মেন্টরও শিখাইছে যে এগুলো একটু মানে সবাই মানে ভাইরাল এক কথায় কমই কাজ করে। আমি যে অ্যাডভান্সগুলো যেগুলো দেখাইছি সেইটাতে ট্রেড করবেন, বুঝছেন? সেটাতে এখন আমার দেখানোর স্বার্থে কি লেভেল সবগুলো আপনাদের কমপ্লিট করে দিলাম, বাট অ্যাডভান্সগুলোতে ট্রেড করবেন। ওকে, সো আমি একটু আপনাদের একটু বোঝাই। এই দেখেন, এই যে দেখেন, এখানে একটা অ্যাডভান্স কি লেভেল হইছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। হুম, ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে, হওয়ার পর মার্কেট এইখান থেকে নিয়ে মার্কেট এই হাই পর্যন্ত প্রফিট দেওয়ার কথা না ভাই? এটা তো এসএল খায়া প্রফিট দিচ্ছে, এটা তো আমি মানবো না। এটা কেন? এখানে আরেকটা পয়েন্ট আসলো, আসলে শিখাইতে গেলে ভাই সবকিছু না বললেও হয় না। এখানে একটু প্রিভিয়াস দেখবেন যে কোনো কিছু লিকুইডিটি হার্ন করছে কিনা। দেখেন, এটা কিন্তু লিকুইডিটি হার্ন করছে, বুঝছেন? যখন একটা একদিকে লিকুইডিটি যখন হার্ন করে তখন মার্কেট কিন্তু একটু ডাউনে মুভ হয়, তারপর কিন্তু আপে মুভ হয়, এটা একটু মাথায় রাখবেন। ওকে, এটা কিন্তু লিকুইডিটি হার্ন করছে, বাট আপনি যখন লিকুইডিটি হার্ন করছে ডাউন আসছে, এখন ডাউনে এটা কাজ করে নাই, আপনার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে আসার যে কথা, এখানে অর্ডার ব্লক আসা কি একই কথা না ভাই? আপনার অর্ডার ব্লক নিচে একটা অর্ডার ব্লক আছে না, এই যে 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 ক্যান্ডেলের সাথে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয় সেটা অর্ডার ব্লক না? এই যে এটা, এই যে অর্ডার ব্লক, আপনার এই অর্ডার ব্লকের এই বডি পয়েন্ট থেকে এই জায়গায় আসলে আপনারা টিভিএস মডেল ওয়ান দেখে আপ ডিরেকশন ট্রেড করার চেষ্টা করবেন, বুঝছেন? সো আমি আপনাদেরকে সবকিছু দেখাই দেওয়ার চেষ্টা করছি যতদূর পর্যন্ত পারি। তারপরে যদি কোশ্চেন থাকে আপনারা কমেন্টে বলবেন বা আমার ইনবক্সে বলবেন, আমি ইনশাল্লাহ সব কিছু সলভ করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সো দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে এটা কিন্তু একটা টিএস কি লেভেল, ধরতে পারছেন কিনা জানি না, এটা কিন্তু একটা টিএস। এই যে এটা লো নিয়ে মার্কেট কিন্তু ডিরেক্ট দুই ক্যান্ডেলে চলে গেছে, পরবর্তী ক্যান্ডেল কিন্তু আর থামাথামি নেই, গেছে কেনা? টিএস কি লেভেল ভাই? মার্কেট কেন এই জায়গা থেকে আপে যাবে কোন? এই জায়গা থেকে কেন এত বড় রিজেকশন নিবে? আপনারা বলেন, অবশ্যই কিছু না কিছু আছে। এইটা হচ্ছে টিএস কি লেভেল, টাটল সপ, এই জায়গা থেকে দেখছে মার্কেট আপ ডিরেকশন একটা মুভ দিছে। ওকে, আর ওকে, তো এখান থেকে এগেইন আমার অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ
ম্যাক হইছে। অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ ম্যাক হইছে। ম্যাক হওয়ার পর এই ক্যান্ডেলে আপনারা সিআরটি টিভিএস খুঁজবেন, পাবেন কিনা জানি না। মানে খুঁজবেন, এখানে হয়েছে কিনা জানি না। তারপর আপনি এই ক্যান্ডেলে খুঁজবেন, মানে এক কথায় এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে খুঁজবেনই। খোঁজার পর দেখেন, জাস্ট আপনি একটু সেফভাবে, মার্কেট কিন্তু ডিরেক্ট এন্ট্রি দেন না ভাই, একটু কাহিনী করে সুন্দরভাবে নিবেন। এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে 75% আপনার দিয়া টার্গেট দিবেন নিচে। মানে ভাই আপনার এইটুকু শিওর থাকেন, আপনার যদি এখানে এসএলটা খায়ও, তারপরে মার্কেট কিন্তু এটা নিচে আসবে, হয়তো আপনাকে ট্র্যাপ করে আসছে। ওকে ওকে তো আর যদি কিছু পাই দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। ওই দেখেন, এখানে একটা কি হইলো, আমাদের একটা অর্ডার ব্লক হলো। এই যে এটা কিন্তু একটা অর্ডার ব্লক এখানে হচ্ছে টিএস। দেখেন আপনি মার্কেটে টিএসও মার্ক করছেন, অর্ডার ব্লকও মার্ক করছেন। এখন ভাই এই জায়গায় আইসা অর্ডার ব্লকের বডি থেকে আপনার এন্ট্রি, এখন অর্ডার ব্লক আছে। দেখেন মার্কেট কোনটা ফলো করবে আপনি কি জানেন না? ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক এতটুকু, আবার টিএসও আছে। আপনি এখন সব কিছুই মার্ক করেন, এই যে টিএসও আছে, হ্যাঁ সব কিছু মার্ক করছেন, করার পর এ প্লাস ক্যান্ডেল পাইছেন, সিআরটি হাই আর লো মার্ক করেন। মার্কেট এখন সবসময় কি একটা কথা মাথায় সেট করবেন, মার্কেট যে লেভেলটাকে ফলো করবে সেই লেভেলটাকে সুইপ করেই মার্কেট পাম দিবে, মানে ব্রেক করবে না। কথা বলছেন, মানে মডেল ওয়ান যেটাকে বানাই, মডেল ওয়ান আছে না, মানে মডেল ওয়ান এই যে এরকমভাবে ব্রেক কইরা তারপর মডেল ওয়ান বানাবে, এটা হবে না, তাহলে ওই লেভেল কাজ করবে না। হ্যাঁ, যদি লেভেলটাকে যদি এই যে এইভাবে যদি সুইপ করে, এই যে এটাকে সুইপ করছে না, এই যেভাবে এই উইকটাকে সুইপ করছে না, সুইপ করে যে এটা নিচে আসে মডেল ওয়ান, তাহলে মার্কেট আপে যাবে। এটা মডেল ওয়ানের কনসেপ্ট ট্রেডের, এটা খেয়াল রাখবেন। একটা দরকারি একটা কথা বলে দিলাম, খুবই উপকারী হবে। দেখেন এখানে একটা মেন্টিসোল আছে, এই জায়গায় দেখবেন টিবিএস বানাইছে হয়তো, বাট মডেল ওয়ান কি করছে, ব্রেক করছে। তার মানে এইখান থেকে মার্কেট আপে যাবে না। তারপর এই যে এই জায়গায় দেখবেন একদম লোয়েস্ট পয়েন্ট, এই জায়গায় আপনারা খেয়াল করবেন। 4 আওয়ার তো 15 মিনিটে যেতে হবে, টাইম ফ্রেম অ্যালাইনমেন্টে এগুলো পাবো কি না, তারপর একটু যাওয়ার চেষ্টা করি। দেখেন ভাই, দেখছেন আমাদের কিন্তু এই ক্যান্ডেলটা যে সুইপ করছে, সুইপ করার পরে কিন্তু এই যে এই ক্যান্ডেলটার উপরে দেখেন, আমরা ভাবছি পাবো কিনা, এটা কি বডি দ্বারা ব্রেক করছে মেন্ট্রিসল? না, পারে নাই, কিন্তু বডি দ্বারা কিন্তু ব্রেক করে নাই। দেন এই যে এটা কিন্তু আমাদের কিন্তু মডেল ওয়ান বানাইছে, এই যে এটাকে উইক যে মডেল ওয়ান বানাইছে। আর এই যে আমাদের কিন্তু এটা কিন্তু টিবিএস বানাইছে। দেখেন আমাদের এই মডেল ওয়ানটা, এই যে এখানে যেটা ছিল এটার মিডল পয়েন্ট, এই যে দাগটা, এটাকে বডি দ্বারা ব্রেক করছে না, কাজ করে নাই কিন্তু, বাট এটাকে কিন্তু জাস্ট উইক দ্বারা ট্যাপ করছে। মডেল ওয়ান কনফার্ম, মডেল ওয়ানে ব্যাক করার সাথে আপনার এন্ট্রি মারবেন, এখানে ব্যাক অথবা এই জায়গা থেকে এন্ট্রি মারবেন, যেমন যেহেতু ব্যাক করছে। এই যে এটার রিজেকশন ব্লকের 50%, এই যে এখানে যে ইটা একটু আগে যেটা দেখাইলাম, এই যে এটা 0.5 এর নিচে যাবে এসএল। টিপি আপনাদের সিআরটি হাই বা 50% জেনে যা আছে, রেশিও মেনটেন করবেন, রেশিও 1, রেশিও 2, 3, 4 এগুলো মেনটেন করবেন। ওকে, উপরে গেছে, এত কিছু দেখায় তো আর লাভ নাই, এতটুকু পর্যন্ত কে হোল্ড করে, তাই না? সবাই 1, রেশিও 2, 3 করে। ওকে, তো আমি আমার ক্ষুদ্র নলেজে যতটুকু চেষ্টা করছি ইনশাল্লাহ বোঝানোর, আশা করি আপনারা বুঝে গেছেন। সো এইটুকুই ছিল আজকের কি লেভেলের চ্যাপ্টার, এগুলোতে কাজ করেন, আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনাদের সাপোর্টে আমি সামনে আরও ইনশাল্লাহ ভিডিও আনবো। ওকে, আরও অ্যাডভান্স কিছু ভিডিও, যেহেতু আমি সিআরটি ট্রেডার, সো সিআরটি নিয়ে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত চলে যাবেন। তো ভালো থাকেন সবাই, আজকের ভিডিও এইটুকুই। আসসালামু আলাইকুম।